রেজাল্ট দিলো, তা আমি তো ফেল হয়ে গেছি। তোর স্কুলের রেজাল্টে কেমন হলো? তোর বান্ধবী মানে তোর বন্ধু বান্ধবী কি কেমন রেজাল্ট করেছে, আর তুই কেমন রেজাল্ট করেছিস? আরে বন্ধু বান্ধবীর কথা বলিস, ওরা তো পাইছে কোন রকম, মানে 300-400 নাম্বার পাইছে। আর আমি তো জানিসই খারাপ ছাত্র না, ভালো স্টুডেন্ট। ওই আমি স্টার মানে 600 মতন পাইছি। আচ্ছা ভাই, তোর রেজাল্টটা একটু দেখা আমাকে। রেজাল্ট দেখে কি করবি তুই? রেজাল্ট থাক না, আমার ব্যাগে আছে। বললাম তোর বিশ্বাস হয় না? আরে ভাই দেখা, একটু দেখি। দেখে কি করবি? আমার কথা কি তোর বিশ্বাসই হয় না? আরে দেখা দেখা, কি করবি? আচ্ছা দেখাবো, কিন্তু একটা তোর শর্ত আছে। কি হতো বল? আমি যা চাবো খাইতে তুই তা খাওয়াবি তো? আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাবি ওটাই খাওয়াবো। আবার হাতে তাই দিয়ে না করবি না কিন্তু, এই যে আমি তাই দিলাম শেষ না না খাওয়া। ভাই, তুই যেটা চাবি ওটা খাওয়াবো, বল। আরে ভাই দেখা দেখা, তোর রেজাল্ট দেখবি রে তুই? আচ্ছা দেখ, ওই খাওয়াটা কিন্তু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ভাই দে। দেখবি রে। হ্যাঁ রে ভাই। এই ইয়ে তো সত্যি কথা কয়া দিল রে, ওই তো ফেল করছে, মুইও না ফেল আরে করছো। বোকাচোদা, তুই তো ডি পেয়েছিস রে, 174 পেয়েছিস, ফেল করেছিস রে বাড়া। আরে ভাই সত্যি কথাটা কি জানিস? যেদিন করে আমার পরীক্ষা ছিল না, ওই আগের দিন করে রাত্রে বন্ধুদের বার্থডে ছিল, ওখানে মাল টাল খাইছি না, পুরো ঘুম পেয়েছে, ঘুমাইছি, আর পরীক্ষার সময় মনেই বসে নাই লিখতে। তোকে আর কি খাওয়া দেবো? তুই তো এখন আমাকে খাওয়া দিবি রে। আর কি করবি? আচ্ছা সন্ধ্যার সময় দেখা করিস, পার্টি হবে একটা। দিলাম। কি বন্ধু তুই আমাকে খাওয়াতে চেয়েছিলি না? তুই আমাকে অপমান করছিস হাততালি দিয়ে। না বন্ধু, তুই খাওয়া চেয়েছিলি না, তার জন্য তোকে খাওয়াটা দিলাম। দেখিস সামনে বার আমি স্টার তুলবো, দেখিস তুই কথাটা মিলিয়ে নিস। আর সন্ধ্যার সময় দেখা করিস, খাওয়া দেবো। দেখা হচ্ছে, সন্ধ্যাবেলা আসবো। আমার ছেলেটা সেই সকালবেলা গেছে পরীক্ষার রেজাল্ট আনতে, এখনও তো আসলো না। এখন ছেলে পাস করছে কি না ফেল করছে, যাই প্রদীপদার বাড়িতে যাই তো একটু দেখি। বাড়িতে প্রদীপদার ছেলে আর আমার ছেলে তো একই স্কুলে পড়ে, একই সাথে ঘোরাফেরা করে, গেলে খবরটা নেওয়া যাবে। আরে বেলা তো চলে গেলে, আর বেটা তো আসার কথা স্কুল থেকে। এই শালা সুধীর বেটা বুঝি নিশ্চয়ই পাস করে নাই, ইয়ে বুঝি ফেলে করেছে। ওর কোনো বন্ধুর বাড়ি হয়তো গেছে না, গৌটা না বাঁধিয়া না আগাং ডাউন। ওর খবর যেহেতু নাই, ওর বন্ধুর বাড়ি মুখে একটা আগে ডাউন, যে খোঁজটা পাক নাকি। আরে গৌতম। আরে প্রদীপদা। হ্যাঁ আরে তুই যাও না কি করে? আরে মোর বেটাটা এখনো পরীক্ষার রেজাল্ট নিয়ে আসার কথা, এখনো আসি না রে। আরে মুই তো গরুটা বাঁধিয়ে বেলাটা চলে গেল, তা মুই ভাবছিলাম যে তোর বাড়ি গেছে নাকি বেটা, তা তোর বাড়ি মুখে মুইও যাওয়া তোর বেটা তো বাড়ি যায় নাই। দেখো এলাম যায় নাই, বাড়ির মেয়ের জন্য টেনশনে ঘুরি বেড়ে লাগছো। কোর্টে যা আসে পরীক্ষার রেজাল্ট নিয়ে এখানে আর আসিস না। আরে কেসটা শোন, পাশে করিল না ফেলে করিল এরা। শোন কেসটা হয়েছে এমন করে, যে চেনা বেড়াগুলো আছে না, ওই যে পাস করে তার জন্য খুশিতে একটা হয়তো কোনো কিছু খাওয়া দাওয়ার একটা আনন্দতে, হ্যাঁ গরম দিন হয়তো কোনো জায়গাতে একটু বসছে, কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। চল তো রে, তাহলে আমরা দেখি স্কুল মুখে না আগাই। চল তো চল দেখি। চল চল। আরে এতক্ষণ হয়ে গেল এখনো নাই চানাটা, ফোনই করি দেখি তো। আরে কই রে তুই? আরে এখানে আমি সবকিছু রেডি করে রাখছি, তাড়াতাড়ি আয়। ফেল করছি একটা, কেমন মাথা এমনিতে টেনশন হয়ে আছে, তাড়াতাড়ি আয়। আরে ওই যে শালবাগানের কোনাটাতে, ঘোপাটা। হ্যাঁ হ্যাঁ, আজকে তো বাড়িতেও যাওয়া যাবে না, ফেল করছো এমনিতে। 7টা সাবজেক্টে মাস্টার ধরছো, তবু যদি ফেল করো গেলে বাড়িতে যা কিরকম করে মুখে দেখাবি। ছেলেটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না। আরে ভাই এদিকে এদিকে। ও তুই ওখানে আছিস? আসছি। আয় এদিকে। কোষ কি টেনশন জাগছে মাথায়, বস। আরে ভাই তুই যে আমাকে সন্ধ্যাবেলা ডাকলি, এখনই কেন আসতে বললি? এই মাথার টেনশন চাপ দিছে, খাইতেই লাগবে এখন। নে ধর, যে সাজিয়ে রাখছি ধর। 2টা মাল আনছে, আমার তো লালে নেশা হবে না, আমি সাদা খাবো আর তুই লাল মার। আর সন্ধ্যার সময় বাড়িতে যাবো, বাবা যদি মাথা গরম দেখায় না, আজকে আমি সুইচ করতে বাধ্য হবো। আরে বন্ধু, তুই রাগের মাথায় খারাপ ডিসিশন নিস না। এবার ফেল করেছিস তো কি হয়েছে, এরপর এবার ভালো করে পড়াশোনা করে মানে দুর্দান্ত রেজাল্ট করবি তুই। পুরো ক্লাসকে দেখিয়ে দিবি যে তুই কেমন পড়াশোনা করেছিস এরপর। এবার না রে বন্ধু, আমি আর কারো কথাই শুনবো না, আমি বাড়িতে গিয়ে যদি বাবা আমাকে মেসেজ দেখায় না, আমি সুইসাইড করতে বাধ্য হবো। না রে বন্ধু, এমন করিস না। এরপরের বার তুই দেখিয়ে দিবি তো সবাইকে। নে তুই ধর তো এটা। এটা আমার চলবে না, ডাইরেক্ট বোতলেই খাবো ওটা। শান্তি। বন্ধু ঢাল তো, এটুকু আমার কিচ্ছু হবে না, আরো ঢাল। তুই ওটা খেয়ে নে, আমি এটা মারি দেই। আচ্ছা ঠিক আছে, আমি ঢাললাম। অজিত বাবা আসছে, অজিত তোর বাবা আসছে। অজিত লুকা স্যার। জিত লুকা। এই বন্ধু কোন সুধীর বেটা আসে রে? আসতে দে, আমি কি ভয় পাই নাকি?
আরে তাপসের বাড়ি কি এই রাস্তা দিয়ে যায়? আরে হ্যাঁ, এটা দিয়ে যাওয়া যাচ্ছে। ওই যে ওটা তাপসের বাড়ি দেখা যাচ্ছে কিন্তু। চল দেখি ওর বাড়িতে খবর নেই, আমার ছেলেরা ওখানে আছে নাকি। চল দেখি। আরে ও তো আরে মোরো বেটা না, মোরো বেটা আছে এই জায়গাতে। চল 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 চল। বেটা আসে আসুক। বেটা এই ছায়া গজং। বেটা পরীক্ষা আরে রেজাল্ট বাবা! নিয়ে দারু খাওয়া। হ্যাঁ, তুই কি পরীক্ষার রেজাল্ট আনিস যে তুই কি দারু খাওয়া আছিস? তুই ফেল করছং। এই তোক দেয়া গেছে তোক বাড়িতে তুই কি করছিস? দারু খাবো, দারু খাবো, দারু খাবো, দারু খাবো। চল চল। আজকে থেকে আর কোনোদিন তোর সাথে দেখা হবে না রে, এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। না রে বন্ধু, আবার খারাপ কাজ করিস না রে বন্ধু। বাবা তো আমাকেও মেরেছে রে, তোকে মেরেছে, তা কি হয়েছে? আমি বংশের মধ্যে একটাই ছেলে, আর তবু আমাকে এইভাবে মারলো। আমার একটা মান সম্মান নাই। দেখ আজকে আমি এইটা খাবো আজকে। না বন্ধু, এইরকম করিস না বন্ধু। বাবা তো আমাকেও মেরেছে রে বন্ধু। বন্ধু আর দুনিয়া তো থাকো না রে। না রে বন্ধু, খারাপ করিস না রে। আজকে আমি এইটা খাবো, এইটা খেয়ে আজকে আমি জীবন ত্যাগ করবো। এই পৃথিবীর থেকে জীবন ত্যাগ করবো রে বন্ধু। আমার বাড়ির লোক যদি তোকে বলে দিকে দেখছিস, কবি ওর সাথে আমার দেখা হয় নাই। হ্যাঁ, যা ভালো থাকিস, আমি করলাম। আর এই যাবো না রে। আজকে আমরা যে ভিডিওটা তৈরি করলাম সম্পূর্ণ মানুষের কাছে বোঝানোর জন্য, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আজকের বাচ্চা কাচ্চারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোনো ছাত্র ভালো করেছে, কোনো ছাত্র খারাপ করেছে। তো অনেকজনের ইচ্ছে যে আমাদের ছেলেটার জন্য ভালোভাবে রেজাল্ট করে। তো তার বাবা কি করেছে, যে ছেলেটা রেজাল্টে ফেল করেছে, মানে পরীক্ষায় ফেল করেছে, ফেল করার কারণে তার বাবা মা একটু বকাবকি করেছে। আর ছেলেরা অতিরিক্ত খারাপ নেশায় পরিণত হওয়ার কারণে সঠিক রেজাল্ট তৈরি করতে পারেনি। তবে বন্ধুরা, আপনাদের সামনে আমরা এই ভিডিওটা যে তুলে ধরলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। এটা কোনো কিছু নিয়ে আমরা তৈরি করি নেই, এটা শুধু মানুষকে বোঝানোর জন্য তৈরি করেছি। কারণ বাচ্চারা ছোট থেকে যে চাপে তৈরি হয়, ঠিক মাধ্যমিক পরীক্ষায় গিয়ে রেজাল্ট করে খারাপ, এই ছোট ছোট বাচ্চাগুলো। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, বাচ্চাদেরকে বেশি শাসনে রাখবেন না, আর বাচ্চাদের বেশি বকাবকি করবেন না, তাহলেই বাচ্চারা খুব তাড়াতাড়ি আবার বেশি খারাপ হয়ে যায়। দুনিয়াটাই হচ্ছে এরকম। তো আমাদের বন্ধু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না, আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবেন।